আমার সাথে যে ধান্দা করবে তার জন্য মিষ্টি। ঈদে মুক্তিপ্রাপ্ত সিনেমার দৌড়ে সাকিব খান অভিনীত প্রিন্স ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা বক্স অফিসে নতুন মাইলফলক স্পর্শ করেছে। মুক্তির ষষ্ঠ দিনে এসে সিনেমাটির মোট গ্রস কালেকশন 1 কোটি টাকার ঘর ছাড়িয়ে গেছে। বিএমআর-এ দেয়া সর্বশেষ তথ্য অনুযায়ী ষষ্ঠ দিনে প্রিন্স সিনেমার সংগ্রহের গ্রাফ কিছুটা ঊর্ধ্বমুখী দেখা গেছে। এদিন সিনেমাটি 19 লাখ টাকা আয় করেছে, তবে সীমান্ত সম্ভারের শো বাতিল না হলে এই সংগ্রহের পরিমাণ আরও বাড়তে পারত বলে ধারণা করা হচ্ছে। ষষ্ঠ দিনে স্টার সিনেপ্লেক্সের লায়ন সিনেমাস, গ্র্যান্ড সিলেট মুভি থিয়েটার ও মধুবন সিনেপ্লেক্স সহ বিভিন্ন প্রেক্ষাগৃহে মোট 42টি শো চলছে। এর মধ্যে 10টি শো ছিল পুরোপুরি হাউসফুল এবং একটি শো ছিল প্রায় দর্শকপূর্ণ। সব মিলিয়ে 6 দিন শেষে মাল্টিপ্লেক্স থেকে সিনেমাটির মোট গ্রস কালেকশন দাঁড়িয়েছে 1 কোটি 5 লাখ টাকায়। মুক্তির প্রথম দিনেই 16 লাখ টাকা আয় করে চমক দেখায় প্রিন্স ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা। দ্বিতীয় দিনে তা বেড়ে 20 লাখ টাকায় পৌঁছায়। যদিও তৃতীয় দিনে সংগ্রহ কিছুটা কমে 15 লাখ হয়, তবে চতুর্থ দিনেই 16 লাখ টাকা আয়ের মাধ্যমে সিনেমাটি ঘুরে দাঁড়ায়। সাফল্যের এই ধারা অব্যাহত থাকায় পঞ্চম দিনে 18 লাখের বেশি আয় করে এবং ষষ্ঠ দিনেই বক্স অফিসে 1 কোটি টাকা কালেকশনের মাইলফলক স্পর্শ করে সিনেমাটি। এদিকে আবু হায়াত মাহমুদ পরিচালিত ঢাকার আন্ডারওয়ার্ল্ডের এই গল্পে সাকিব খানকে একদম নতুন এক গ্যাংস্টার ইমেজে দেখা গেছে। অ্যাকশনধর্মী এই সিনেমায় তার সঙ্গে অভিনয় করেছেন তাসনিয়া ফারিন ও জ্যোতির্ময়ী কুন্ডু।